আমার মনে হয় যিনি লেখছেন তিনি ভালোর জন্যই লেখছেন, কিন্তু আমাদের দেশে এবার এমন অনেক লোক আছে যারা ঘোড়ায় গাড়ে খায়, আবার টিকিটও বেছে। এরকম আছে কিছু, ঠিক না? আবার কিছু কিছু লোক আছে আখিরাতের বই দেখায় আঁকাবো করে, এটাও তো কেমন লাগবো। স্কুল বুঝি না, মাদ্রাসা বুঝি না, ছাত্র ছাত্রীগুলো শিক্ষকের কাছে নিরাপদ জায়গা, সেখানে যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে, তার মাথার টুপি আছে, গায়ে ফাঁকরি আছে, পরনের টাই আছে, এটা আমরা দেখার টাইম নেই। হিরো তো কেমন লাগবো। সন্ত্রাসীর বিরুদ্ধে কথা বলতে হবে, মাদকের বিরুদ্ধে কথা বলতে হবে, ইয়াবার বিরুদ্ধে কথা বলতে হবে। আর আমাকে কি আপনারা ওয়াশিগান লাগবো? আমি কি শাহরাস্তি নতুন হয়েছি? বহুত বাধা বিপত্তি আছে, সব উপেক্ষা করে আপনারাই সাজান, আমরা আসি। সব কষ্ট কিন্তু আপনারা করেন, আপনারা সক্রিয় আছেন বলেই তো মাহফিল হচ্ছে। অনেকে কই প্রশাসন মাহফিল বন্ধ করে দেয়, এগুলো মিথ্যা কথা। পুলিশ প্রশাসন মাহফিল বন্ধ করে না। এক শ্রেণীর ধর্মদ্রোহী আর দেশদ্রোহী মানুষ আছে যারা প্রশাসনের কাছে উল্টা পাল্টা দেয় কয় প্রশাসন আইন শৃঙ্খলা যেন অবনতি না ঘটে, ওনারা উভয় পক্ষকে স্থির রাখে, একটা আইন জারি করে। এটার জন্য প্রশাসনের দোষ না, দোষ হইল লেবাসদারি ওই বেঈমানের। এই জন্য আপনাদের সকলকে সতর্ক থাকতে হবে। জায়গাটা ছোট হয়ে গেছে, আর একটু বড় দরকার ছিল। আর বুঝছি তো বৃষ্টি, সুন্নিরা কি কোনো বৃষ্টি মানে নাকি? আমি কইতাছি না, চিল্লাই না, শুনে এটা শাহরাস্তি মুক্তাদি রহমতুল্লাহ এলাকা, এটা আধ্যাত্মিক প্রাণ কেন্দ্রে কথা বলেন, ঠিক কিনা বলেন? এখানে গায়ের জোরের চাইতে ইমানি জোর বেশি। আল্লাহু আকবার, জোরে বলেন। মানুষ অন্যায় করে কেন জানেন? মানুষ অন্যায় করে কবরের আযাবের কথা ভুলে যায়, সেজন্য আখিরাতের জবাবদিহিতার কথা ভুলে যায়। যদি আখিরাতের জবাবদিহিতার কথা না ভুলতো, এই দুনিয়ায় থেকে কখনো মানুষ অন্যায় করতে পারত না। এই জন্য আপনাদের খেদমতে আমার আরজ থাকবে, আমি ঘন্টাখানেক ওয়াজ করব, আমি এরপরে আপনাদের থেকে বিদায় নিয়ে ঢাকা যাব। তবে এতটুকু বলতে চাই, আমি কষ্ট দিব। আমি ক্যান্টনমেন্টে ঢোকার পরে প্রায় 1 ঘন্টা চেপে পড়ছিলাম, যেই জন্য আমার আসতে 1 ঘন্টা বিলম্ব হয়েছে। আমি কমিটমেন্টে খুব কঠিন, খুব অ্যালার্ট। আপনারা এই ছেলেগুলো ইমার্জেন্সি, আমাকে তো সবাই দাওয়াত করে 1 বছর 2 বছর আগে, আর এই পোলাপানগুলো কেমনে যদি ডেটটা পাইছে মাত্র 15-20 দিনে। শাহরাস্তি না বন্ধুর ছিলেন, যাই হোক মাত্র কয়েকদিন, 10 একটা সুযোগ ছিল, এরা পেয়ে গেছে, যাক আলহামদুলিল্লাহ, এটা আমার নসিবে আছে। তবে আপনাদের খোলা আকাশের নিচে যেভাবে বসছেন, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যখন আগামীতে যখন মাহফিলে আসবেন, মাত্র একটা সাদা টুপি নিয়ে আসবেন। এটা যাতে মনে থাকে, আব্বা এটা মাহফিলের সৌন্দর্য।